শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান বহাল রাখছে বিএনপি সরকার। একই সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সরকারের চুক্তি বহাল রেখেই প্রয়োজনে আলোচনা করা হবে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নতুন নির্বাচিত সরকার বহাল রাখবে না সেটি পুনর্বিবেচনা করা হবে। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ, ব্যবসায়ী মহল সব জায়গায় নানান আলোচনা। একটু কঠিন ব্যাপার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে। ঈদের ছুটিতে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। এটা ইমপ্লিমেন্টেশনে যাব আমরা, বাট এটা যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, আমাদের প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। ভারতের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক কেমন হবে এ বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য, বিগত সরকারের সময়ে বাংলাদেশের যে অবস্থান ছিল নতুন সরকার সেই অবস্থানে নেই। এই বিষয়টি বুঝে ভারত নিশ্চয় সত্যিকারভাবে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের নীতিতে আসবে। তারা যে ওই একপাক্ষিক যে তাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে ছিল, হ্যাঁ, এক দল এক ভারতের সাথে গত 17 বছর বাংলাদেশের পিপল টু পিপল কানেক্টিভিটি ছিল না, এবং ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক রাখতে হবে, সকল শ্রেণী পেশা মানুষের তাদের সম্পর্ক রাখতে হবে। তো সেই জায়গাটা মনে হয় ভারত কাজ করছে, আমি যেটা বুঝতে পারি। প্রতিমন্ত্রী কথা বলেন ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনানো ও বিচার প্রক্রিয়া নিয়েও। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে গত 17 বছরে, শেখ হাসিনা সহ যাদের বিচার চলছে এবং বিচার সাজা হয়েছে, তাদের যে প্রক্রিয়া শুরু হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই প্রক্রিয়া চলমান আছে, সেই প্রক্রিয়া চলমান থাকবে। শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে, বিচার নিশ্চিত করার ব্যাপারেও কিন্তু বিএনপি সচেষ্ট আছে। এদিকে রোহিঙ্গা সংকট এখন জটিল পরিস্থিতিতে পৌঁছেছে। এর জন্য বিগত সরকারকে দায়ী করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। বর্ডারে অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছে বর্ডার। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা, দেশে ফেরানো এবং নতুন কর্মসংস্থান নিয়ে সরকার ভাবছে এবং কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাতারের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।